আশা করব অন্তত 15 মিনিট সবাই চুপচাপ থাকবা। আমি দেখি তোমাদের মধ্যে কোনো স্টুডেন্ট কতক্ষণ চুপ থাকতে পারো, অর্থাৎ তোমাদের ধৈর্য কতক্ষণ। ধৈর্য একটা ইম্পর্টেন্ট গুণাবলী মানুষের জীবনের জন্য। হ্যাঁ, তোমাদের ধৈর্য সম্পর্কে আমার ধারণা খুবই বাজে। সুতরাং আমি আশা করি তোমরা এক্ষেত্রে সংযত হবা। হ্যাঁ স্যার, আমরা আজকে কি পড়বো? সূচক। কেমন? তাহলে অধ্যায় 4 সূচক, খুবই ইজি চ্যাপ্টার এবং আমার 2 ক্লাসের বেশি লাগবে না অন্তত তোমাদের ক্ষেত্রে, মানে সায়েন্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো একটু দেখো, আমি এই জায়গাটায় প্রথমে একটা সূচকীয় রাশি লিখবো। কেমন? সূচকীয় রাশিগুলোর সাথে আগে তোমাদের পরিচয় করাই দেয়, তারপরে বাকিটা। ধরো এ টু দি পাওয়ার এক্স, এটা একটা সূচকীয় রাশি। যদি তুমি দেখো কোনো একটা রাশির উপরে পাওয়ার কিছু একটা আছে, সেটা একটা সূচকীয় রাশি নিশ্চিত। যেমন বি টু দি পাওয়ার ওয়াই, এটাও একটা কি রাশি? সূচকীয় রাশি। এক্স টু দি পাওয়ার 100, এটাও একটা সূচকীয় রাশি। এগুলো সব সূচকীয় রাশি। কেমন? এই সূচকীয় রাশিতে এ টু দি পাওয়ার এক্স সম্পর্কে তুমি কি বলতে পারবা? এ টু দি পাওয়ার এক্স সম্পর্কে কিছু কথা বলার আছে, সেটা একটু বলি। এখানে যে এ আছে নিচে, ঠিক আছে, এটাকে বলা হয় বেস বা ভিত্তি। এটাকে কি বলা হয়? বেস বা ভিত্তি। হ্যাঁ, আর এর উপরে মাথায় যে রাশিটা আছে সেটাকে বলা হয় কি? পাওয়ার বা ঘাত বা শক্তি বা কি সূচক। কেমন? এখানে এর সূচক হচ্ছে কি? এক্স। এটা পুরাটাই একটা সূচকীয় রাশি, এটা পুরাটাই সূচকীয় রাশি, এটা পুরাটাই কি? সূচকীয় রাশি। এখানে এক্স হচ্ছে ঘাত বা শক্তি বা সূচক, আর এ হচ্ছে তোমার বেস বা ভিত্তি। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এই যে সূচকীয় রাশি, এটা আমরা কিভাবে পাইছি? আমরা আসলে এ কে এক্স বার গুণ করে এ টু দি পাওয়ার এক্স পাইছি। এখানে এক্স কে 100 বার গুণ করে এক্স টু দি পাওয়ার 100 পাইছি। এখানে বি কে ওয়াই সংখ্যক বার গুণ করে বি টু দি পাওয়ার কি ওয়াই পাইছি। যেমন তোমরা প্রায় সময় এই কাজটা করো, কিন্তু কখনো ফিল করো না এই জিনিসটা। দেখো তো, তুমি যখন এক্স স্কোয়ার কথাটা বলো, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তুমি এক্স কে কয়বার গুণ করছো? 2 বার গুণ করছো। যদি এক্স টু দি পাওয়ার 5 বলো, এটার অর্থ কি? তুমি আসলে এক্স কে 5 বার গুণ করছো। তার মানে খুব স্বাভাবিকভাবে এখানেও সেম কথাগুলো প্রযোজ্য। কাকে? বি কে তুমি কয়বার গুণ করছো? ওয়াই বার। এক্স কে তুমি কয়বার গুণ করছো? 100 বার, ঠিক না? আর যদি তুমি এ কে কয়বার গুণ করো? 3 বার গুণ করো, তাহলে কি পাবা? এ কিউব। তাহলে এ কিউবটা দেখে আমরা বুঝি এ কে 3 বার গুণ করে আমরা কি পাইছি? পুরো রাশিটা পাইছি বা এ কিউব পাইছি বা সূচকীয় রাশিটা পাইছি। কথা কি ক্লিয়ার কিনা? ফাইন। তাহলে তোমরা বেসিক্যালি কি লিখবা? তোমরা এখন শুধুমাত্র এই জিনিসটা লিখবা। কোন জিনিসটা? এ টু দি পাওয়ার এক্স, এখানে এক্স হচ্ছে এটা, এ হচ্ছে বেস, এবং পুরো বিষয়টাকে আমরা বলছি কি? সূচকীয় কি রাশি। তোমরা কি আমার কথা বুঝছো? হ্যাঁ, এখন আমরা কিছু সূত্র লিখব। সূচকীয় রাশির কিছু কি লিখব? সূত্র লিখব। তোমরা কি লিখছো? তো কেন লিখো নাই? লিখে ফেলো। আমাকে একটু তাড়াতাড়ি লেখা শেষ করে বলো। দেখো কিভাবে কথা বলতেছে, দেখছো? কিছুক্ষণ পরে দেখুন আমি দাঁড় করায় রাখবো পুরো ক্লাস।
এখানে দেখো আমি তোমাদেরকে, স্যার কথা বলবা না, সূত্র লিখে দিচ্ছি। দেখো এ টু দি পাওয়ার এন, এটা একটা কি রাশি? সূচকীয় রাশি। এই ছেলে বোর্ড, এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন, এটাও কি রাশি? এখন এটা দুইটা সূচকীয় রাশির কি ফল? যখন তুমি দুইটা সূচকীয় রাশি গুণ করবা তখন এখানে বেস কি সেম কিনা দেখো তো। বেস যদি সেম হয় তাহলে গুণ করা যাবে, এবং আমরা কি লিখবো? বেসটাকে একবার লিখবো। দুইটা সূচকীয় রাশির গুণের ক্ষেত্রে বেসটাকে কয়বার লিখবা? একবার। এবং বেস যদি একই হয় গুণের ক্ষেত্রে এই যে পাওয়ার সেগুলো যোগ হবে। পাওয়ার কি হবে? যোগ হবে। কথা ক্লিয়ার কিনা? লিখো কুইক, দ্রুত লিখো। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো 7 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কত হবে বলো? বেস যেহেতু সেম, বেস একবার লিখবো, পাওয়ার কি হবে? 5 প্লাস 3 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কত? 8। ক্লিয়ার? আচ্ছা গেল, এটা একটা জাস্ট উদাহরণ দেয়া। হ্যাঁ, এরপরে স্যার দেখি তৃষ্ণা 7 টু দি পাওয়ার 5 ইন্টু 8 কিউব, এদেরকে কি করতে হবে? এদের কি বেস একই? তার মানে আমরা এদেরকে বেস যেহেতু একই না, আমরা সূচকীয় রাশির সূত্রের মাধ্যমে এদেরকে প্রকাশ করতে পারবো না। আচ্ছা গেল। এখন আমরা কত নাম্বার সূত্র লিখবো? 2 নাম্বার। স্যার দেখো ছেলেরা লিখতেছ? হ্যাঁ একটু দেখো। এবার এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই কি? এ টু দি পাওয়ার এন। দুই ক্ষেত্রে আমরা এখন কিসের কথা বলছি? ভাগের কথা। উপরেও বেস একই, নিচেও কি বেস একই, তাইলে আমরা কি করব? ভাগ। ভাগের ক্ষেত্রে একটু খেয়াল করবা, দুই ভাবে আমরা ভাগ করতে পারি। বেস একই, ভাগের ক্ষেত্রে বেসটা একবার লিখব এবং পাওয়ার কি করব? বিয়োগ করব। এম থেকে কে বিয়োগ হবে? এন বিয়োগ করব। ঠিক আছে? কখন? যখন আমার এম এর মান এন এর চেয়ে কি বড় কিংবা কি হয়? সমান হয়। অর্থাৎ উপরেরটা কি বড় বা সমান হয়। আমার কথাটা কি বুঝাতে পারছি? আর যদি নিচেরটা বড় হয় তখন 1/, কি হয়ে যাবে? 1/, এটা দিয়ে এটাকে ভাগ করবা, বেস একবার লিখবা, এন থেকে কাকে বিয়োগ করবা? এম কে বিয়োগ করবা। যখন n ইজ গ্রেটার দেন কত? m। লিখো তো এটা, কিছু বুঝো না এটা? আচ্ছা তাহলে লিখে নাও একটু, কিন্তু তোমাদের সবসময়, তোমরা সবসময় কোনটা করবা সেটা আমি এখন বলে দেবো, আগে এটা একটু লিখো। ওই যে অনেক সময় এমসিকিউতে আসো তো, এই জন্য এভাবে করে লিখে দিচ্ছি। দেখো এবার তোমরা আসলে সবসময় ভাগের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবা সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এম বড় হোক ছোট হোক যাই হোক আমার এত কিছু দেখার দরকার নাই। আমরা করব কি? বেস কি লিখবো? এ ঠিক লিখবো, উপরেরটার থেকে কি, উপরেরটা থেকে নিচেরটা কি করব? বিয়োগ করব। অলওয়েজ একই কাজটাই করব, এত কাহিনী করার দরকার নাই। তোমাদের বইতে আছে বলে লিখে দিচ্ছি। সবসময় কি উপরেরটা থেকে কোনটা বিয়োগ করব? নিচেরটা, বড় হোক ছোট হোক যাই হোক। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে স্যার একটা সূত্র আগে দাঁড়াও, তাহলে একটা কি লিখি? ধরো 2 টু দি পাওয়ার 5 নিচে 2 টু দি পাওয়ার 3। স্যার কিভাবে লিখবো বলো তো? বেসটাকে একবার লিখবো, তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। ঠিক আছে? ইকুয়াল টু কত? 2 স্কয়ার বা 4। আর যদি এরকম হয়
দেখি এবার ছেলেরা বলো, 2³ ডিভাইডেড বাই 2⁵ এখন কি করবো বলো তো? না দরকার নাই তো, বলছি না বড় হোক ছোট হোক এই পদ্ধতিতে করব। তাহলে কি 2⁵ মাইনাস কত 5, তাহলে 2⁵ কত -2, ঠিক আছে না? এভাবে 2 ইনভার্স 2 মানে কি জানো? 1/4। কিছুক্ষণ পরে ওখানেও যাচ্ছে। সবাই এগুলো লিখছ? সবার লেখা শেষ? এটা বুঝা গেছে। আসো এরপরে আরেকটা সূত্র লিখো স্যার, আরেকটা সূত্র লিখো। a⁴x ইকুয়াল টু a⁴y হলে এটা কি বলতো? একটা সমীকরণ না? এটা আসলে কি স্যার? এটা কি কেন সমীকরণ? কারণ মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে, এই জন্য এটা একটা সমীকরণ। মাঝখানে সমান চিহ্ন আছে মানে এটা একটা সমীকরণ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি সমীকরণের ক্ষেত্রে দেখো তো, এখানে একটা সূচকীয় রাশি আছে, এখানে একটা কি আছে? সূচকীয় রাশি। উভয় ক্ষেত্রে বেস একই কিনা? তাহলে যদি বেস একই হয় তাহলে পাওয়ার কি হবে? সমান হবে। কথা ক্লিয়ার? সূচকীয় সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষে বেস একই হলে পাওয়ার কি হবে? যেমন ধরো 2⁵x ইকুয়াল টু যদি 3⁵y, সরি 2 কি হয় y হলে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু কত y, এটা না? আচ্ছা, এটা বোঝা গেল? তোমাকে আমি কি বুঝাইলাম? a⁴x ইকুয়াল টু a⁴y হলে x ইকুয়াল টু y হবে, এটা আমার কি সূত্র। সূচকীয় রাশির ক্ষেত্রে যদি বেস কি হয়? সেম হয়, তাহলে পাওয়ার কি লেখা যায়? সমান লেখা যায়। তাহলে এখানে বেস কি? সেম, তাহলে পাওয়ার কি লিখছি? সমান লিখছি। 2টা লিখতে হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা ছোট্ট বিষয় আছে, সেটা তোমাদেরকে আমি লিখে দিই নাই, সেটা একটু লিখে দেওয়া দরকার। সেটা হচ্ছে, কারণ অনেক সময় এমসিকিউ তো দেয়, তো এই জন্য দরকার। a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু কত 1, এখানে এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। এমসিকিউতে দিয়ে দেয় যে অনেক সময় কোনটি সঠিক। a গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0 মানে কি? a এর মান সবসময় 0 থেকে বড় হতে হবে। a নট ইকুয়াল টু 1 মানে কি? a এর মান কখনো 1 হবে না। কোন ক্ষেত্রে? এই ধরনের ক্ষেত্রে বা এই সূত্রের ক্ষেত্রে, ঠিক আছে? এই কথাগুলো একটু মনে রাখবে। এই সূত্রগুলো অনেক সময় তুলে দিয়ে বলবে যে সূত্রের জন্য কোনটি সঠিক, এই কন্ডিশনগুলো দিয়ে দিবে। কথা বুঝছো? এমসিকিউতে তোমরা একটা জিনিস মনে রাখিও, এসএসসি পরীক্ষায় আমার বেশিরভাগ স্টুডেন্ট আগামীকাল ইয়ারটা দিব। বেশিরভাগ স্টুডেন্ট কি ধরো 99 পাইছে, 100তে 100 পাইছে। যারা 99 98 পাইছে তাদের আসলে ভুল হয়েছে কোথায় জানো? এমসিকিউতে। একটা দুইটা এমসিকিউ তারা কি করে রাখছে, ম্যাথে কিংবা ফিজিক্সে কিংবা হায়ার ম্যাথে ভুল করে রাখছে, যে কারণে অনেকে পেয়ে গেছে কত 99 98। তো পাওয়ার কথা ছিল কি 100-এ 100। 100-এ 100 কেন পায় না সেটা বুঝো, এমসিকিউর কারণে। সো এমসিকিউ গুলো একটু ভালো মতো খেয়াল করবা, হ্যাঁ? তাহলে তোমাদের জন্য, কারণ সবসময় দেখবা এসএসসি পরীক্ষায় সৃজনশীলে যারা মোটামুটি ভালো মানের স্টুডেন্ট বেশিরভাগই কি বরাবর নাম্বার পায়। কথা বুঝছো? ওই এমসিকিউতে গিয়ে 2-3টা ভুল করার কারণে 97 98 199 এরকম নাম্বার পেয়ে যায়। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আরেকটা সূত্র লিখো। a⁴x ইকুয়াল টু b⁴x হলে, দেখি বলো তো এটা আসলে কি লিখছি? এখন কি সমান? পাওয়ার সমান, ঠিক আছে না? আবার এটা একটা সূচকীয় সমীকরণ, এখন কিন্তু বেস সমান না, কিন্তু এখন কি সমান? পাওয়ার সমান। যদি সূচকীয় সমীকরণের ক্ষেত্রে কি সমান হয়?
পাওয়ার সমান হয় তখন বেসটাকেও আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। ঠিক আছে, এখানে ছোট দুইটা কন্ডিশন আমি একটু লিখে দিচ্ছি। তাহলে কন্ডিশনগুলো কি, a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0 এবং x এর মান কখনো কি হবে না, x নট ইকুয়াল টু কি 0। x এর মান 0 না হলে এই কথাটা সত্য, মানে এই সূত্রটা সত্য। a এর মান 0 থেকে বড় হবে, b এর মানও 0 থেকে বড় হবে এবং x এর মান কখনো কি হবে না, শূন্য হবে না। লিখছো, মনে থাকবে? সূচকীয় সমীকরণের ক্ষেত্রে যদি পাওয়ার সমান হয় তখন আমরা বেসকেও কি লিখতে পারি, সমান লিখতে পারি। মনে থাকবে? আসেন এবার যেগুলো পড়াবো এগুলো তোমাদের কাছে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কারণ অনেকের কাছে খুব সহজ লাগতে পারে, কারণ আমি আগেও পড়াইছি। বাট তথাপি সবার জন্য যেহেতু করতেছি সবার জন্য লিখে দিচ্ছি। দেখো, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1 সব সময়। তার মানে যে কোনো কিছুর উপর যদি আমরা কি শুধু এখানে একটা কন্ডিশন লিখবা, a এর মান কখনো কি হবে না, 0 হতে পারবে না। এমসিকিউতে কি আসে জানো? এমসিকিউ তো আসে এভাবে, কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে? তিনটা কি দিবে, অপশন দিবে। একটা a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 1 বা a নট ইকুয়াল টু -1, এরকম করে কন্ডিশন দিবে। এই জন্যই তোমাকে বলতেছি কন্ডিশনগুলো কি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কথা বুঝছো? আচ্ছা তাহলে বলো তো, 100-এর উপরে 0 হলে কত হবে, 1 হবে। -1 এর উপর 0 হলে কত হবে, 1 হবে। যে কোনো কিছুর উপর 0 হলেই কি 1 হবে, যে কোনো সংখ্যার উপরে। ঠিক আছে, গেল। এরপরে আরো সূত্র লিখো, এগুলো ছোট ছোট সূত্র, এখন এগুলো একদম ইজি। a ইনভার্স n ইকুয়াল টু, দেখো এটাকে কি বলে, ইনভার্স। অনেক স্টুডেন্ট বলে a টু দি পাওয়ার -n, কথা সত্য, তবে ইনভার্স n বললে স্মার্ট লাগে আর কি। এই তো যখন এই ধরনের কোনো কিছু দেখবা পাওয়ারের মানে উপরে কি দেখবা মাইনাস সাইন দেখবা, তখন অলওয়েজ কি লিখে দিবা 1/, কি লিখে দিবা 1/, a টু দি পাওয়ার কত, ঠিক আছে না? তাহলে কি বললাম স্যার, ইনভার্স থাকলে কি হবে 1/n, তো ইনভার্স থাকলে কি হয়ে যাবে 1/, হয়ে যাবে a টু দি পাওয়ার n। তাহলে স্যার এটা বলো তো, 2 ইনভার্স 5 ইকুয়াল টু কত হবে, 1/2 টু দি পাওয়ার 5। 10 ইনভার্স 1 এটা কি হবে, 1/10 টু দি পাওয়ার 1 বা 10। কথা ঠিক আছে, ইনভার্স থাকলে কি হয়ে যাবে 1/, হয়ে যাবে। গেল। এরপরে nth রুট x, এটার মানে কি, nth রুট, স্যার রুটের ভেতরে যখন কোনো কিছু থাকবে সেটা x টু দি পাওয়ার কি হয়ে যাবে 1/n। ঠিক আছে, রুটের ভিতর যাই থাকুক না কেন সেটা 1/, হয়ে যাবে। কথা ঠিক আছে, তাহলে দেখি বলো তো, কিউব রুট x ইকুয়াল টু কত হবে, x টু দি পাওয়ার 1/3। তাহলে কত, x টু দি পাওয়ার 1/100। এটার মানে কি, x টু দি পাওয়ার 1/2। আসলে এটা যে কথা কি জানো, রুট এক্সও কি কথা, সেম কথা। ঠিক আছে, দেখো অনেক সময় টিচাররা কনফিউজ করার জন্য এরকম দিয়ে দেয়। হ্যাঁ, শুধু রুট এক্স না দিয়ে কি দিয়ে দেয়, রুটের ভিতর 2 একটা দিয়ে দেয়, ওইটা যে কথা রুট এক্সও কি কথা, আসলে সেম কথা। না বুঝো, রশি তুমি বুঝছো? হ্যাঁ বলছে না, ও ঠিক আছে, ও ভালো। আচ্ছা এখানে তো আমার মোটামুটি কাজ শেষ মনে হয়।
আর তেমন কিছু নাই, এই বিষয়গুলোই দরকার ছিল। কথা বুঝে গেছে? ওকে ফাইন। এবার আসো, মোটামুটি কাজ শেষ। স্যার মেন বই আছে সবার? যদি মেন বই থাকে এই জায়গাতে একটু এমসিকিউ লিখতে পারো অথবা আর দিতে পারো। যাও, শেষ কিনা? এবার আসো আমরা এখান থেকে 4.1 থেকে এই 6 পর্যন্ত কিছু অঙ্ক করবো, কেমন? আজকে আর বেশিক্ষণ সময় নাই, জাস্ট 5 থেকে 7 মিনিট অঙ্ক করবো, তারপর ছুটি। আসো। স্যার দেখো, আমি বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো ছেলেদেরকে করব। হ্যাঁ, 1 নাম্বার, প্রদত্ত রাশি আমাদেরকে সরল করতে বলছে। প্রদত্ত রাশি ইকুয়াল টু 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3, 3 ইন্টু 3 ইনভার্স 4। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি আবার বলছি বারবার, আমার কথাটা খুব মনে রাখবা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যখন সমাধান করতে যাবা, তুমি সবসময় চেষ্টা করবা আগে উপরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় সেগুলো করে ফেলবা, নিচে যোগ বিয়োগ গুণ ভাগ করা গেলে সেগুলো করে ফেলবা, তারপরে কি উপরে নিচে তাকাবা। প্রথমে উপরে সব কাজ করে ফেলবা অর্থাৎ লবে, নিচে যা যা করা যায় ক্যালকুলেশন সেগুলো করে ফেলবা হরে, তারপরে কি উপরে নিচে ভাগ করবা। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে আমি আগে উপরে দেখি। স্যার উপরে কি বেস একই? একই। পাওয়ার কি হবে? গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ, প্লাস ব্র্যাকেটে এই পাওয়ারটা লিখছি। এবার স্যার এখানে কি বেস একই? একই। এটা কি চিহ্ন? গুণ। 3 এর উপর পাওয়ার কত? 1। তাহলে 3 টু দি পাওয়ার, বেসটা একবার লিখবো 1, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে না? যোগ -4 হয়েছে। এবার আমরা ক্যালকুলেশন 3 মাইনাস 3, 3 টু দি পাওয়ার 1 মাইনাস কত? 4 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার মাইনাস কত? 3। এই 7 টু দি পাওয়ার 0 মানে কত? মুনতাসির বলো। 1। এবার 3 ইনভার্স 3 মানে কত? ইনভার্স থাকলে কি বলছিলাম? 1 বাই হয়ে যাবে, 1 বাই কত? 3 কিউব। এটা 1, এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। এটা গুণ হয়ে কি হবে? উল্টে যাবে। 3 কিউব মানে 27, নিচে কত? ইকুয়াল টু কত? 27। এটা করা শেষ? করা শেষ? এটা করছো তুমি? তুমি এটা করছো? কি পোলা পায় না, আমি বুঝলাম না। হা করে বসে থাকো কেন? একটু তাড়াতাড়ি লিখো। মুনতাসির লিখছ? রিদিমা এটা বুঝছো? তোমার নাম কি যে ভুলে গেছি? নুসরাত। তোমার নাম? আফরা। আফরা কোথায়? ও বিকালে। তোমার কতগুলো আফরা চলে আসছে? আফরা ডিকেএস। ও আচ্ছা, ওইটা ডিকেএস। কি আফরাকে চিনতে পারছো না? জিব্রা? জেব্রা? ও জিব্রা। আচ্ছা আসো স্যার, এরপরে পরের অঙ্কটা দেখো।
স্যার 2 নাম্বারটা একটু দেখো তো। 2 নাম্বারটাও ছেলেরা বলবা। প্রদত্ত কিভাবে ক্যালকুলেশন লিখবা? প্রদত্ত রাশি সমান কিউব রুট কত 7 স্কয়ার ইনটু কিউব রুট কত 7 রুট কত 7। স্যার কিছুক্ষণ আগে বলছি এরকম কিউব থাকলে কি লেখা যায় 1/3। এরকম 7 টু দি পাওয়ার কত 1/3, 7 টু দি পাওয়ার কত হাফ। শুধু রুট থাকা মানে কি হাফ। এখানে দেখো স্যার আমাকে একটা কথা বলবা, 2টা কি পাওয়ার, 1/3টা কি পাওয়ার। পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে। অলওয়েজ পাওয়ার পাওয়ার কি হয় 2টা সিঙ্গেল সংখ্যা, সিঙ্গেল সংখ্যা মানে কি উপরের সংখ্যা, তাহলে কার সাথে গুণ হবে 1 এর সাথে। 2 একে 2, নিচে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, নিচে 7 টু দি পাওয়ার হাফ। 7 টু দি পাওয়ার হাফটা আসলে কিছু করার নাই, এই জন্য কিছু করতেছি না স্যার। বেস একই, পাওয়ার কি হবে উপরে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে 2/3 প্লাস কত 1/3। দেখো এখানে 7 বেস একই, বেসটা একবার লিখবো, পাওয়ার কি করে দিব যোগ করে দিব, আর 7 টু দি পাওয়ার কি হাফ। স্যার দেখো তো এবার উপরে নিচে, উপরে নিচে বেস একই কিনা, উপরে নিচে বেস একই 7 ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, তাহলে 2/3 প্লাস 1/3 মাইনাস কত 1/2 7। লসাগু নাও কত 3 না 3 না তো কত 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 দুগুণে 6, 3 একে 3, 6 থেকে 3 গেলে 3, 7 টু দি পাওয়ার কি হাফ মানে কত রুট কত বলো তো 7। এটা হচ্ছে তোমার কি আনসার। ঠিক আছে, উৎসব করে ফেলো। খুব কি আমার যোগ বিয়োগ করতে পারছো না যে, হ্যাঁ তাহলে কত রুট 7 আর কি। পাওয়ার হাফ মানে কি রুট, পাওয়ার হাফ মানে কি, পাওয়ার হাফ মানে রুট। এ তুমি লিখছো, লিখছো ও লিখছে কিনা দেখো তো। একটা কথা বলছিলাম মনে আছে না তোমার, বলছে ষান্মাসিকের পরে পড়তে আসলে পিঠে ছালা বেঁধে আসতে বস্তা বেঁধে। আনো না, ঠিক আছে নেক্সট ক্লাসে আনিও না। হ্যাঁ তারপর বাড়ি সালা পিঠের মধ্যে আর কি, স্কুল ড্রেস পরার আগে সালা বাঁধবা, তারপরে কি তারপর দেখবা বস্তা সালানো, সালানো বস্তা, শালা ডাকবে কত করে। আচ্ছা তাহলে এটুকু তোমাদের শেষ হয়ে গেছে বুক। আচ্ছা এরপরে স্যার কয়টা করছি 2টা। এবার 3, 4 এর মধ্যে কোনটা করব বলো 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে আসো। এই 4 নাম্বারটা কোয়েশ্চেনটা বলো তো অর্চি। 2 ইন্টু কত a ইনভার্স 1, 3 ইন্টু b ইনভার্স 1 হোল ইনভার্স 1 না। তাহলে এটা দেখো তো a ইনভার্স 1 মানে কি 1/a, b ইনভার্স 1 মানে কি 1/b হোল ইনভার্স 1। 2টা উপরের সংখ্যা না স্যার, 2 একে 2, 3b, লসাগু কত হবে ab। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, a চলে গেল 2 দিয়ে b কে গুণ করলে 2b, b চলে গেল ভাগ করলে a দিয়ে 3 কে গুণ করলে 3a হোল ইনভার্স কি 1। দেখি বলো এবার উপরে কি কোনো যোগ করা যাচ্ছে না, নিচে যাচ্ছে না,
তাহলে এবার কি করব, ইনভার্স যেহেতু আছে 1 বাই করে দিব, 1 বাই একটু সাজায় লিখি 3a প্লাস 2b, নিচে কত ab। তাইলে এটা কি চিহ্ন যে স্যার, ভাগ চিহ্ন, তাহলে 1 ইন্টু উল্টে যাবে ab উপরে 3a প্লাস কত 2b ইকুয়াল টু ab বাই 3a প্লাস কত 2b। রাশি পারবে, লিখছ, ভয়ঙ্কর ভাবে কাঁচতেছে এটাকে। क्या हुआ, শেষ তো, আরেকটা করে ছুটি, আমারও ভালো লাগতেছে না। হ্যাঁ 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 এটা লিখছো, ছুটি তো, আরেকটা ছোট্ট একটা অঙ্ক করবো। তুমি বুঝছো স্যার? আচ্ছা তাহলে করছো? আচ্ছা তৃষ্ণা, পুরাটাকে রুটের ভিতর নিয়ে যাও, তাহলে কাটাকাটি চলে যাবে। স্যার 6 নাম্বারটা করি, 5 নাম্বারটা তোমরা বাসায় চেষ্টা করিও। এই 5 নাম্বারটা তোমরা বাসায় চেষ্টা করিও, 6 নাম্বারটা আমি করে দিচ্ছি, একদম সহজটা করে দিচ্ছি। 6 নাম্বারটা আমি করে দিচ্ছি, x ইনভার্স 1 ইন্টু y, y ইনভার্স 1 ইন্টু z। আমি মনে হয় তোমাদেরকে বাড়ি কাজ দিছিলাম, z ইনভার্স 1 ইন্টু x। সবাই স্যার দেখো তো, x ইনভার্স 1 মানে কি 1 বাই x ইন্টু কত y, y ইনভার্স 1 মানে 1 বাই y ইন্টু কত z, z ইনভার্স 1 মানে 1 বাই z ইন্টু কত x। তাহলে স্যার এই যে রুটটা, এই যে ছাতাটা বৃষ্টি পড়তেছে না, সবার উপরে আছে, হ্যাঁ আমিও সবার উপরে লিখে দেই, ওয়াইটা উপরের সংখ্যা y বাই x ইন্টু z বাই y ইন্টু x বাই z, সব কাটাকাটি চলে যাবে, রুট ওভার 1 ইকুয়াল টু কত 1। দেখিও কাটাকাটি যাওয়ার পরে 0 লিখে দিও না, অনেকে আবার ফোন দিতে করে সব কাটাকাটি চলে গেছে 0 লিখে দিও, ও লিখে দিত, জিজ্ঞেস করো, ওর চেয়ে একবার লিখছিল মনে হয় পরীক্ষায় খাতায়। কিছুই লেখো নাই, তুমি তার মারাত্মক, সব কাটাকাটি করে কিছুই লেখে নাই দেখো। আচ্ছা যা হোক, তাহলে আমি কত পর্যন্ত করিয়েছি, 6 পর্যন্ত বাড়ির কাজ, এবং সূত্রগুলো সুন্দর করে প্রথমে লিখবা, তারপর কি বাড়ির কাজগুলো করবা। ধন্যবাদ। বাড়ির কাজটা আমি দেখবো নিশ্চিত।